আমরা নিজেরাই ওবিসিদের জন্য সংগ্রামের জন্য আমরা নিজেরা কোনো রাজনৈতিক চক্র ছাড়াই নাই। আমি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নিজস্ব রাজ্যের আইনসভাতে সেটা যদিও সুপ্রিম কোর্টের রয়েছে যে 50% আমরা দেখি এসটি এবং এসসির মধ্যে আমরা দেখেছি যে অনেক সেখানে তারা ওবিসিদের জন্য সংরক্ষণ দেওয়া হবে বলে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেটা আইনগতভাবে বিধানসভা আউটসোর্সিং এর মাধ্যমে বেসরকারীকরণ এবং সরকারি প্রতিষ্ঠানগুলিকে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। সেখানে যে কর্মচারীদের এবং যে সংরক্ষণের যেটা সাংবিধানিক অধিকার, সেই অধিকারকে তারা সেখানে নস্যাৎ করে দেওয়া হচ্ছে আউটসোর্সিং মাধ্যমে নিয়োগ করে। এবং সেখানে যে চাকুরির যে নিয়মনীতিগুলো রয়েছে সম্পূর্ণ সেটাকে নস্যাৎ করে সেটা আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত দেওয়া হয়নি, তাদের কোনো চাকুরির গ্যারেন্টি নেই। মালিকপক্ষ কিংবা সরকার কর্তৃপক্ষ যে কোনো সময় তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে না। এবং এই একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে আজকে সেই আউটসোর্সিংয়ের মাধ্যমে যারা বেকার রয়েছেন, এখানে ত্রিপুরা রাজ্যে 8 লক্ষের উপর বেকার রয়েছেন, তাদেরকে আউটসোর্সিংয়ের মাধ্যমে আজকে নিয়োগ করতে বাধ্য করা হচ্ছে। আমরা চাই যে সমস্ত বেকারদের সরকারি চাকরি দেওয়া হোক, নতুবা তাদেরকে বেকার ভাতা প্রদান করা হোক এবং আউটসোর্সিং সম্পূর্ণভাবে যাতে বন্ধ করা হোক তার দাবি আমরা রাখছি। তো এবং কৃষকদেরও আমরা দাবি রাখা হচ্ছে সেখানে সহায়ক মূল্য থেকে শুরু করে বিভিন্নভাবে তাদের যে কৃষকদের যেটা শ্রমজীবী অংশের মানুষের যেটা ঋণ সেই মুকুব করতে হবে। কারণ আমরা দেখছি আজকে ভারতবর্ষে বড় বড় যেটা পুঁজিপতি আদানি আম্বানি আদানি বেদান্ত থেকে শুরু করে তাদের বৃহৎ বৃহৎ ঋণ আজকে মুকুব করা হয়েছে সরকারিভাবে। কারণ আমরা যারা শ্রমজীবী অংশের মানুষ, আমরা কেন আমাদের ঋণ মুকুব করা হবে না কেন? তাই এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আজকে সরকার এরা কারার প্রতিনিধিত্ব করছে, আমাদের সাধারণ মানুষের তো তারা প্রতিনিধিত্ব করছে না। আজকে একটা অত্যন্ত কম অঙ্কের যেটা ঋণ, সেই ঋণ পর্যন্ত আজকে কৃষকদের শ্রমজীবী অংশের মানুষদের তাদের ঋণ মুকুব করা হচ্ছে না। এবং সেই ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরে যারা সামান্য ঋণ নিয়ে যারা দিন যাপন করছেন, কিংবা যে ছোটো ব্যবসায়ী বা কিংবা কেউ রিক্সা চালান বা কেউ যারা তাদের ন্যূনতম যেটা ঋণ নিয়ে তারা একটা কিছু করার বাঁচার চেষ্টা করছেন, কিন্তু আজকে ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে বিভিন্নভাবে সেখানে তাদেরকে ঋণ শোধ করার জন্য তাদের বাড়িতে এসে হাঙ্গামা করছে, তাদের ঘরের জিনিসপত্র জোর করে নিয়ে যাচ্ছে, সেরকম ঘটনা হচ্ছে। তাই আমরা দাবি রাখছি যদি বড় বড় পুঁজিপতিদের ঋণ মুকুব করা দেওয়া হয়, তাহলে আমরা যারা শ্রমজীবী অংশের মানুষ তাদের ঋণ কেন মুকুব করা হবে না? তাই তার বিরুদ্ধেও আমরা আন্দোলন আমরা দাবি জানাচ্ছি।